নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আজকে একটা অন্য রেসিপি নিয়ে। রবিবারের স্পেশাল রেসিপি, কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের কালিয়া বানাবো বলে কাতলা মাছ নিয়েছি। আমি লেজাটাও নিয়েছি, কয়েকটা চাকা নিয়েছি। দিয়ে একটু সাদা তেল, হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাতে করে এক একটা নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণ আর একটু সাদা তেল। ততক্ষণ এটা 15 মিনিট মতো আমি রেস্ট রেখে দেবো, যাতে ভিতরটা পুরো লবণ হলুদ ভালো করে টেনে নেয়। দিয়ে এবার একটা কড়াই নিয়েছি, নিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করেই ভেজে নেব এপিট ওপিট করে। দেখুন বন্ধুরা, লাল লাল করেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ আমি দুভাগে দেবো, একবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেলাইজ করার জন্য, কালারটা যাতে সুন্দর আসে। আর লবণ দিয়েছি হাফ চামচ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে যাতে তাড়াতাড়ি। ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নেবো ততক্ষণ না তেল ছাড়ে। বন্ধুরা, এই কাতলা কালিয়া থাকলে অন্য আর কোনো রান্নার প্রয়োজন নেই, ওতেই ভাত উঠে যাবে একটা। এবার আদা, রসুন আর 5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, আর হলুদ গুঁড়ো হাফ চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ফ্লেমটা অল্পই রাখতে হবে বা আস্তে আস্তে রাখতে হবে। দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার টমেটো মেটে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে সেটা মাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দেবে যতক্ষণ। এবার একটু লবণটা কম মনে হচ্ছিলো, আর একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো। দিয়ে এবার টক দই দিয়ে দিচ্ছি, একটা ছোটো বাটির 1 বাটি। দিয়ে ফ্লেমটা আস্তেই রাখবেন বন্ধুরা, নাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় আছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে যে রান্নাগুলো বাড়িতে করি সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কোনো পছন্দ হলে রান্না আমার লাইক কমেন্ট করবেন প্লিজ। এবার জল দিয়ে দিলাম, দিয়ে মশলা তেল ছেড়ে দিয়েছিল। এবার ফুটে উঠেছে, তখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু গ্রেভিটা বেশি গ্রেভি রাখবো, যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। এবার ঝোল ফুটে উঠেছে, তখন 3টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে ওই হাফ চামচ মতো ঘি আর গরম মশলা একসঙ্গে দিয়ে একটু 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আপনাদের যদি পছন্দ হয় এইভাবে বানিয়ে দেখবেন, আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা সাজিয়ে আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।